উসমান কারুনী রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান কারুনী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে থাকতে হবে না, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দিতে পারলাম না, তুমি হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আপনাকে সালাম দেব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আমার হৃদয় ঠান্ডা হবে। আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমাকে যদি সালাম দাও, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাই, আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে থাকো, আমি আল্লাহর নবী, আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব। নবীর মাথা কাটতে গেছিলেন কিসের জন্য? দেখুন, এই খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। খাজা আজমিরি হুজুরের এন্ট্রিতে দাঁড়িয়ে গেল কে? মনে নেই? পিতৃরাজ, তার আপনার সহচররা, তার সহচররা কি করলো? তারা টার্গেট করছে কিভাবে এই মুসলমান ফকিরটাকে মেরে দেওয়া যায়। আগা আমার নবীকে মারতে গেছিল কে? পেরেছিল? কে হেফাজত করেছে? এই দেখেন লাইনটা, দেখেন লাইনটা দেখেন। বাবা পিতৃরাজের সহচররা টার্গেট করছে কিভাবে এই মুসলমান ফকিরটাকে মারা যায়। তবে ওরা ভালোভাবে দেখলে লাইন একটা আছে, এই মুসলমান ফকিরটা যখন নামাজ পড়ে, যখন সেজদায় চলে যায়, বাবা সেজদায় যখন যে মানুষটা যাবে সে কি আর দেখতে পাবে কিছু? ঠিক ওই সময় পাথর চাপা দিয়ে আল্লাহর ওলিদের নামাজ আর আমাদের নামাজ এক, নামাজ এক, পড়ার ধরন আলাদা। আমাদের অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না, হয় না, নামাজ হয় না। আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলুন। আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা হয় কোথায় বলুন তো? বাস্তব না বাস্তব? সবচেয়ে বেশি ব্যস্ততা কোথায়? মসজিদের ভিতরে ঢুকলে ছটপট 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 বেরোবে কখন? আল্লাহ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের নিচে আল্লাহ পাকের নামাজে মশগুল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? পাহাড়ের নিচে আল্লাহ পাকের
নামাজে মশগুল, সিজদায় চলে গিয়েছেন। পিতৃরাজের স্বজনেরা পাহাড়ের চূড়া থেকে বিশাল একটা পাথর কেটে ফেলে দিল। টার্গেটটা হলো মুসলমান ফকিরকে পাথর চাপা দিয়ে মেরে দেবো। হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। ওই পাথরটা গড়াতে গড়াতে আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাথায় পড়ার মতো উপক্রম হলো। নজর পড়ে গেল আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে হাতের দুটি আঙুল বিশাল পাথরের গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বিশাল পাথরটা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গেল। যদি বলেন না, হ্যাঁ আমার মায়া ফুরফুরার জমিন ধন্য করে শুয়ে আছেন। ফুরফুরার শরীফে জমিন ধন্য করে শুয়ে আছেন আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যখন বাংলার জমিনে পাঠালেন, বাংলার পরিস্থিতি ছিল বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরত, বাংলার মুসলমান মনসার ডানা দিত, বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত, দরগা করে শিরিক করত, মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনত না, মাদ্রাসা চিনত না। এইরকম করুণ পরিস্থিতিতে আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে পাঠালেন। মুজাদ্দিদুজ্জামান চিন্তা করলেন, আমি আবু বকর আমি যদি ক্ষণের ভিতরে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াতের ভিতর দিয়ে আমার জীবনটাকে যদি ক্ষণের ভিতরে কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? তাই তিনি কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহাল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়ি, কখনো পালকিতে চেপে, এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী রাতের ঘুম হারাম করে, গায়ের রক্ত পানি করে, দুই হাত দিয়ে বাংলার মাটি থেকে শিরক বিদআতকে উৎখাত করে তিনি এ বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। সত্য বলছি না মিথ্যা বলছি? এই সত্য কাজ করার জন্য আমার মুজাদ্দিদুল জামানকেও বিপদ মুসিবতের সম্মুখীন হতে হয়েছে না হয়নি? আমার মুজাদ্দিদুল জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে না দেয়নি? বলুন বলুন। মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে না হয়নি? ওই যে গোবরডাঙ্গার মেজে বাবু কি মারলো বলো? বন্দুকের গুলি ফায়ার করলো, ফায়ার হলো, কিন্তু আমার মুজাদ্দিদুল জামানের শরীর স্পর্শ করিনি। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। প্রধান
প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জানা যিনি 18,000 হাদিসের হাফেজ ছিলেন, 18,000 হাদিসের হাফেজ ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমার মুজাদ্দিদুজ জামানের খলিফা, প্রধানতম খলিফা, তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন। আল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাপকাঠিতে ওয়াজ নসিহত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন, অন্যায় প্রতিবাদ করলেন। হুজুর আল্লামা চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে 2 হাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি জাতিকে উপহার দিয়ে গেলেন। আর বলে গেলেন, আমার কিতাব যারা পড়বে, অনুসরণ করবে, তাদেরকে অন্য কোন দলমত গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমানায়, আল্লামা হুজুরের জমানায় রাস্তাঘাট এত উন্নত ছিল না, হুজুরের জমানায় গাড়ি ঘোড়া এত উন্নত ছিল না। সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস সফরে বেরিয়ে যেতেন। কোন সফর ছিল সপ্তাহের সফর, কোন সফর ছিল 15 দিনের সফর, কোন সফর ছিল 1 মাসের সফর। ও আমার মায়েরা, আল্লামা হুজুর 1 মাস পরে সফর থেকে বাড়ি ফিরেছেন। পীর আম্মাজি পকেটে হাত দিয়ে দেখে গুটি কত পয়সা ছাড়া আর কিছু নয়। পীর আম্মাজি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি 1 মাস পরে সফর থেকে ফিরলেন, পকেটে কেন পয়সা নাই? হুজুর আল্লামা বলেছিলেন, ও আব্দুল মাজেদের মা, আমি 1 মাস যে এলাকায় সফরে ছিলাম, ওই এলাকায় নামাজ পড়ার কোনো সুব্যবস্থা ছিল না। আমার 1 মাসের টাকা দিয়ে ওই এলাকায় একটা মসজিদ বানিয়ে দিয়েছি। যেটা বলতে পারলেন না, আমি 1 মাস যে এলাকায় ছিলাম, ওই এলাকায় নামাজ পড়ার সুব্যবস্থা নেই। এই 1 মাস আল্লাহ যে আমাকে টাকা দিয়েছিলেন, ওই টাকাগুলো দিয়ে ওই এলাকায় একটা নামাজ পড়ার জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার একটা সফর থেকে 1 মাস পরে ফিরেছেন। পীর আম্মাজি পকেটে হাত দিয়ে দেখে গুটি কত পয়সা ছাড়া আর কিছু নাই। হুজুর আজকে কেন পয়সা নাই? ও আব্দুল মাজেদের মা, আমি এই 1 মাস যে এলাকায় সফরে ছিলাম, ওই এলাকায় কোরআন শিক্ষা করার ভালো ব্যবস্থা ছিল না। আমি রুহুল আমিনের 1 মাসের টাকা দিয়ে ওই এলাকায় কোরআন শিক্ষা করার জন্য একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছি। নিজে বেঁচেছিলেন, আহল বর্গকে বলুন বাঁচিয়েছিলেন। আমার মুজাদ্দিদে জামান খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সমাজে যে খেদমত রেখে গেছেন, ও খেদমত করার ক্ষমতা আমাদের নেই। আমরা আমাদের ঘরটা সামলাতে পারবো না? বলুন, কথা বলুন না। আমরা আমাদের ঘরটা সামলাতে পারবো না? আপনার ঘরটা আপনি সামলান, আমার ঘরটা আমি সামলাই, হুজুরের ঘর হুজুর সামলান। সমাজ পরিবর্তন হবে না? হবে না? আমি আগেই বলেছি, ওয়াজ নসিহত আপনার পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। মনে আছে তো? যারা ছিলেন, শুরু থেকে ছিলেন। আমি তো 2 ঘন্টার হুজুর ঢিল মেরে পালাবো, আমার পরে হুজুর আসবেন 2 ঘন্টা ঢিল মেরে পালাবে। আপনার ঘরটা আপনি সামলান, আল্লাহর রহমত হয়ে যাবে, আল্লাহর রহমত হবে। আজকের আমরা আমাদের ঘরটাকেও সামলাতে পারি না।
আপনার ঘরটা কি হুজুর সামলাবে? এতটুকু দায়িত্ব পালন করতে পারবো না আমরা? দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী মার খেলেন, সাহাবীরা জীবন দিলেন, আর আমরা দ্বীন ইসলামটাকে আমার ঘরে প্রতিষ্ঠিত করার জন্য আমি এতটুকু দায়িত্ব পালন করতে পারবো না? কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান আপনি? আজকের থেকে আমরা কোরআনের এই আয়াতের উপরে আমল করি। কু আনফুসাকুম ও আহলিকুম নারা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, দাবি যদি কি হয়? তুমি যে সাহাবীর দাবি কি? আমি আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, ও আমার সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। একটু মহব্বতে বলেন না। তাহলে আমরা যে নবীর ভালোবাসার দাবিদার, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালে এসে দেখছি সেই নবীর আদর্শ অধিকাংশ মানুষের ভিতরে নেই, কিন্তু দাবি আমাদের 16 আনা। আবু তালেব বললেন, বাবা, তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, তাহলে মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না, কারণ এরপরে যদি আমি তোমাকে আশ্রয় দিই, ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বাবা, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি বাবা, আমাকে বৃদ্ধা বয়সে, বুড়ো বয়সে আবার তুমি আমাকে যুদ্ধের মোকাবেলায় নিয়ে যেও না, আমি পারবো না বাবা। মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারলাম না। ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পাশ থেকে সব পালাবে। হতে পারে বাপ পালাবে, হতে পারে মা পালাবে, হতে পারে বিবি, ছেলে, মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব পালাতে পারে। এরপরে যদি আপনি মজবুতির সঙ্গে ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা কটা মানুষ ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে আছি বলুন তো? আমাকে যেন ভুল বুঝবেন না। কটা মানুষ ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে? আল্লাহ নবী 1500 বছর আগে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও
সাহাবীরা আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে দুর্বল ঈমানের দরকার না পাকা ঈমানের দরকার? বলুন বলুন। দুর্বল ঈমান হলে তো এক ধাক্কা কি হবে? ও তো এক ধাক্কা চিজ। এর জন্য তো পাকা ঈমানের দরকার। পাকা ঈমান। এই ছেলেরা, ঈমান যদি মজবুত ঈমানওয়ালা মানুষ যদি দেখতে চাও, প্যালেস্টাইনের দিকে তাকাও। মজবুত ঈমানওয়ালা মানুষ যদি দেখতে চাও, প্যালেস্টাইনের দিকে তাকাও। আমার ভাইরা আজও ময়দানে পাহাড়ের মতো তারা মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আমরা হলে তো কবে মাঠ ফাঁকা, নাকি কবে মাল কাসা মারতুম, মাঠ ছুট। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, हुब्बे अहमद अजल की सीने में है, मैं खाखू मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा সকলে একটু বলি না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন, আর একটু আওয়াজ তুলুন। আবু তালেব বললেন, বাবা মনে হয় তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর, বলুন বলুন, আমার নবীর পাশে খুঁটি হিসাবে কে ছিলেন? আবু তলেব। সেই আবু তলেবও আজকের টলমল অবস্থা। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও চাচা জান, আমি মায়ের গর্ভে থাকা কালীন আব্বাকে কানালাম, 6 বছর বয়সে মাকে কানালাম, 8 বছর বয়সে দাদুজিকে কানালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুধচাই করে, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন পরে আমি যখন আপনার আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। আজকে যদি আপনি আমাকে জায়গা না দেন, আশ্রয় না দেন, আমি মুহাম্মদ এটাই জানবো পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা জান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমাকে জায়গা দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে জায়গা দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। আরো জোরে বলুন, এর নাম নবী। এই আদর্শ আমাদের ভিতরে আনতে হবে। চাচা জান, এতদিন আমি জানতাম কেউ আমার পাশে থাকার না থাক, আপনি ছিলেন।
আজকের থেকে জানবো আমার কেউ নেই, তাই বলে চাচা আমি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাব না। একটু জোরে বলুন। বাবা যতই হোক ভাইপো তো, হ্যাঁ গা, চাচা ভাইপোর ভিতরে একটা আন্তরিক টান থাকে না? থাকে না? থাকে না? চাচা ভাইপোর ভিতরে যদি মনোমালিন্য থাকে, এখন মনে করুন হঠাৎ চাচার কানে সংবাদ এসছে সোনপুর ব্রিজের উপরে তোমার ভাইপোকে কয়েকজন ধরে মারতেছে, ওই চাচার সঙ্গে ভাইপোর যদি মনোমালিন্য দ্বন্দ্ব থাকে, এই সংবাদ যদি চাচার কানে আসে, চাচা বাড়ি বসে থাকবে না মাল কাঁচা মারবে? হাঁট, আগে হাঁট। আবু তলেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। আজকে থেকে খোলা অর্ডার দিচ্ছি তোমাকে, যেখানে ইচ্ছে সেখানে কলেমা প্রচার করো। এই নবীর আদর্শে যারা বাস্তবে রূপ দিয়েছে, আপনারা খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করে দেখুন, তাদের বন্ধু বেশি না দুশ্মন বেশি? বলুন বলুন। দুশ্মন বেশি রে ভাই। আমাদের সমাজে কিছু লোক আছে বলে, হুজুর আমাদের গ্রামে একটা লোক আছে এত ভালো, জীবনে কোনোদিন ওই লোকটার সঙ্গে কারো ঠোঁটে ঠোঁট লাগেনি। হ্যাঁ, ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ওই লোকটার সঙ্গে কারোর কোনোদিন দ্বন্দ্ব ঝামেলা হয়নি। আচ্ছা সত্যি কি লোকটা ভালো? আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমাদের গ্রামে একটা লোক আছে, জীবনে ওই লোকটার সঙ্গে কারোর ঠোঁটে ঠোঁট লাগেনি, তার মানে ওই লোকটার সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব ঝামেলা ফাঁসা হাস্তা খাস্তা হয়নি। সত্যি কি লোকটা ভালো? বলেন না, উত্তর দেন না। লোকটা ভালো না। ওই লোকটার সঙ্গে জীবনে কারোর দ্বন্দ্ব ফাসাদ হয়নি মানে ওই লোকটার সামনে যত অন্যায় কাজ হয়েছে, শরীয়ত বিরোধী কাজ হয়েছে, ওই লোকগুলো ওই অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজগুলো বেমালুম হজম করেছে। ও যদি অন্যায়ের প্রতিবাদ করত, ও যদি হক কথা বলতো, তাহলে ওর সঙ্গে বাধ্য না? বাধ্য না? আসমানের নিচে জমিনের উপরে নবীর মতন ভালো মানুষ আর কেউ আছে? আছে? সেই নবীকে জীবনে কটা যুদ্ধ করতে হয়েছিল জানেন? কেন? একটু ভাবুন, একটু ভাবুন। আবু তলেব খোলা অর্ডার দিয়ে দিলেন, যাও যেথায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেথায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। একটু জোরে বলুন। ব্যাস। হ্যাঁ, নেতা যদি অফারে সোজা না হয়, পাওনা কি হয় বলুন তো? মার বা আমার চাচারা ঠিক বলেছে, নেতা যদি অফারে সোজা না হয়, ঘুষি সোজা না হয়। আবু তলেব খানায় কাবা চত্বরে, আবু তলেব খানায় কাবা চত্বরে শত শত কাফেরদের উপস্থিতিতে এলান সুবিধা হবে। আল্লাহ পাক হয় আবু জাল অথবা ওমর, দুইজনের ভিতর থেকে একজনকে তুমি হেদায়েত দান করো। দুইজনের ভিতর থেকে একজন যদি হেদায়েত হয়, তোমার দিন প্রচারে বড় সুবিধা হবে। বিশ্বনবীর দোয়া ওমর রাদিয়াল্লাহু আনহু নসিবে কবুল হয়ে গেল।
শত শত কাফেরদের ভিতর থেকে দাঁড়িয়ে গেছিল কে? বলুন বলুন। একদম নাঙ্গা তলোয়ার নিয়ে ওদের লাত উজ্জা হবলের কসম করে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু মাথা না নিয়ে, বলুন বলুন, ফিরবো না। আচ্ছা, আল্লাহ যাকে বাঁচাবেন পৃথিবীর কোনো শক্তি আছে তাকে মারবে? সবাই মিলে বলুন। আর আল্লাহ যাকে মারবেন পৃথিবীর কোনো শক্তি আছে তাকে বাঁচাবে? এর নাম হচ্ছে ঈমান। এই কথাটার উপরে বিশ্বাস করাটা কি? ঈমান। হযরত উমর যখন দাঁড়িয়ে গেছে আপনার উপস্থিত, সবাই খুশিতে বাগে বাগ। সবচেয়ে বেশি খুশি হয়েছে কে বলুন তো? আবু জাহল। যে ওমর দায়িত্ব নিয়েছে মানে কাজ কি এ হাসিল হবে। ওমর দায়িত্ব নিয়েছে মানে ইতিহাস আপনাদের জানা, একটুখানি স্মরণ করাচ্ছে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু একদম নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে। প্রতিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়েছে। নাঈম বিন আব্দুল্লাহ যিনি গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছেন, খবরটা হযরত ওমর রাখে না। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাও? এ ওমর, তুমি নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? নাই মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছে। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, আরে ভাই ওমর, তুমি যে মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ, তুমি কি জানো তোমার ঘরে ওই মুহাম্মাদের কলেমা প্রবেশ করেছে? এটা জোরে বলুন, জোরে বলুন। পৃথিবীর ইতিহাসে যারা ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করেছে, কলেমার আলোকে নেভানোর চেষ্টা করেছে, আল্লাহ সুকৌশলে তার ঘরেই আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন। ফেরাউনের সারা জীবনের চেষ্টা ছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। ফেরাউনের সারা জীবনের চেষ্টা ছিল ইসলামকে মুছে দেওয়া। আল্লাহ তার ঘরেই পাঠিয়েছিলেন কাকে? তুই মানুষ কর, এটা সুবহানাল্লাহ বলবেন না? তুই মানুষ কর। তার ঘরেই আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছেন। আজকে যারা ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করছে, কোরআনের আলোকে নেভানোর আপনার চেষ্টা করছে, মসজিদের আলোকে নেভানোর চেষ্টা করছে, মাদ্রাসার আলোকে নেভানোর চেষ্টা করছে, হয়তো হাজার হাজার মসজিদ শহীদ হতে পারে, হাজার হাজার মাদ্রাসা শহীদ হতে পারে, হাজার হাজার মাহফিল বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সম্পূর্ণ আলো, বলুন বলুন, কেউ নিভাতে পারবে না। একটু সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর বলছে, তার মানে আমার ঘরে মুহাম্মাদের কলেমা মানে হচ্ছে তোর বোন এবং বোনাই, তোর বোন এবং বোনাই ইসলাম গ্রহণ করেছে। একটু জোরে বলুন। হযরত ওমর বলছে, আরে নাঈম, তোর কথা শুনে যেন আমি কিন্তু গন্ধ পাচ্ছি, তুই কি ইসলাম গ্রহণ করেছিস? বাস্তবেই তো তাই। কিন্তু নাঈম বিন আব্দুল্লাহ চিন্তা করছেন, আমি যদি এখন সরাসরি বলি হ্যাঁ, হাতে তো তলোয়ার, ও তো আগে মেরে দেবে আমাকে। উনি একটু ঘুরিয়ে বললেন, নাঈম বিন আব্দুল্লাহ একটু ঘুরিয়ে বললেন, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। হযরত ওমর মনে করেছেন বাপ দাদার ধর্ম মানে আমাদের পৌত্তলিক ধর্মের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু বাপ দাদার ধর্ম মানে উনি বোঝাতে চেয়েছেন জাতের পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ধর্ম আর বিশ্ব নবীর ধর্ম এক। উনি বাপ দাদা মানে নবী ইব্রাহিমের ধর্ম বোঝাতে চেয়েছেন। এই ঘুরপেশটা হযরত ওমর বুঝতে বলছে, ঠিক আছে দাঁড়া, মুহাম্মাদের মাথাটা পরে কাটবো, আগে ঘরটা সোজা করে আসি, দাঁড়া।